আসসালামু আলাইকুম। আমি গতকালকে দেখিয়েছিলাম যে কীভাবে একটা ডল স্টারের সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হয়। তো আজকে আমরা দেখব যে এটা প্র্যাকটিক্যালি করতে হয়। তো প্র্যাকটিক্যাল করার জন্য যে সকল জিনিস লাগবে সেটা হলো এমসিবি, ওভারলোড, ম্যাগনেটিক কন্ট্যাক্ট, দুটো হলো পুশ বাটন সুইচ। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা লাইন নিয়ে সেটা হলো এমসিবির এক প্রান্ত দিয়েছি, অপর প্রান্ত থেকে বের করে নিয়েছি। তো এমসিবি যেখানে দেখতে পাচ্ছেন এমসিবির এক প্রান্ত থেকে ঢুকছে, অপর প্রান্ত থেকে বের হয়ে আসছে। দেখতেছেন এমসিবি এক প্রান্ত দিয়েছে, এক প্রান্ত থেকে আউটপুট নিতেছি। অপর প্রান্তের আউটপুট নিয়েছি। এবার কোথায় যাবে? ওভারলোডের এনসি। এখন ওভারলোড, এটা হলো আমাদের ওভারলোড। এখন এনসি বুঝবেন কিভাবে? আমাদের কাছে এই যে একটা ক্লিপন মিটার আছে। সো আমরা এখানে যদি মেজারমেন্ট করি দেন আমরা খুব সহজেই পেয়ে যাব। তো এইটা হলো আমার ওভারলোডের এনসি। তো আমি সেক্ষেত্রে ওভারলোডের এক প্রান্ত দিলাম, দেখতে পাচ্ছেন এমসিবি থেকে এসে ওভারলোডের এনসি হয়ে গেছে। ওভারলোডের এনসি থেকে কোথায় গেছে? অপর প্রান্ত থেকে স্টপ সুইচ। তো আমি ওভারলোডে থেকে নিলাম ওভারলোডের এনসি থেকে স্টপ সুইচের এনসি। তো স্টপ সুইচের এনসিটা আমরাকে আগে ফার্স্ট মেজারমেন্ট করে নেই। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো আমার ওভার স্টপ সুইচের এনসি। স্টপ সুইচের এক প্রান্ত থেকে আমি ওভারলোড থেকে দিছি, আর এক প্রান্ত থেকে বের করে আমার স্টার্ট সুইচে দিতে হবে। তো আমি সংযোগ দিয়ে দিলাম, দিয়ে এটা কোথায় নিয়েছি? স্টার্ট সুইচ। তো আমি এখানে যে স্টার্ট সুইচ দেখতে পাচ্ছেন, স্টার্ট সুইচের এনও, এটা হলো এনও। আপনারা মিটার দিয়ে মেজারমেন্ট করে নেবেন এটার এনসি কোনটা, এনও কোনটা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম। আমি এনও কানেকশন দিতেছি, আমি দেখালাম না যে মেজারমেন্ট কীভাবে করতে হয়। এটা দেখতেছেন এখানে এখানে দুটো তার রয়েছে, ঠিক এখানেও দুটো তার রয়েছে। এই একটা তার এখানে আছে, আর একটা কোথায় যাবে? ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনও প্রান্ত। তো আমরা এখানে আছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনও প্রান্ত কোনটা আপনারা মিটার দিয়ে দেখতে পারবেন। এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনও প্রান্ত। তো আমি এখানে সংযোগটা দিয়ে দিতেছি। তো স্টার্ট সুইচের দুটো প্রান্ত থেকে একটা হলো এখানে ফার্স্ট আমরা স্টপ সুইচ থেকে এখানে নিয়ে এসেছি, আর একটা দিতে হবে যেটা আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 বা এখানে কানেকশন করব। তো আমি এখানে দিয়ে দিলাম। ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন এখানে দুটো কেবল, আমার হাতেও দুটো কেবল রয়েছে। একটা কোথায় যাবে? ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনও প্রান্তে। তো এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের এক এন প্রান্ত, অপোজিটে হলো আর একটা এন প্রান্ত আছে, সেটাকে অবশ্যই আমাদের কানেকশন করে দিতে হবে। স্টার্ট সুইচের আর এক প্রান্ত ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 প্রান্তে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের এটা A2 প্রান্ত, এটা হচ্ছে A1 প্রান্ত। তো আমরা আরেকটা সংযোগ দিয়ে দিলাম A1 প্রান্তে। বাকি আছে কি? ম্যাগনেটিক কন্ট্যাক্টের A2 প্রান্তে, যেখানে সরাসরি নিউট্রাল যে জয়েন হবে। তো চলুন আমরা নিউট্রালটা সরাসরি জয়েন করে দিই বা সংযোগ দিয়ে দিই। তো এই ছিল কন্ট্রোলিং ডায়াগ্রাম বা কীভাবে প্র্যাকটিক্যাল করতে হয় তা আমি আপনাদেরকে দেখাইলাম। যদি কনফিউশন থাকে আবার আমি বলে দিতেছি। ফার্স্ট আমরা এখানে গিয়ে লাইন নিয়ে এসেছি, লাইন নিয়ে এসে এমসিবিতে নিয়েছি, এমসিবির অপর প্রান্ত থেকে ওভারলোডের এনসিতে নিয়েছি, ওভারলোডের এনসি থেকে স্টার্ট সুইচের এনসিতে নিয়েছি, স্টার্ট সুইচের এনসি থেকে আমরা স্টপ সুইচে নিয়েছি, স্টপ সুইচের এনও প্রান্ত আমরা ইউজ করেছি। একটা এনও প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনও প্রান্ত শর্ট করে দিয়েছি, আর একটা হলো সরাসরি আমরা ওভারলোডের
বা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল কানেকশন দিয়েছি। এই হলো কয়েল কানেকশন। তো এখন আমরা কী করে লাইন দিয়ে দেখব, চেক করে দেখব যে আমাদের কতটুকু কাজটা হয়েছে। তো আমি লাইন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার কাজ করতেছে। যদি আমি এটাকে অফ করি, অফ হয়ে যাচ্ছে, আবার যদি অন করি তাহলে অন হয়ে যাচ্ছে। তো গতকালকে আমি যেটা বলেছিলাম যে আমরা যদি এইখানকার ম্যাগনেটিক কন্ট্যাক্ট এনও ইউজ না করি, সেক্ষেত্রে আমরা স্টার্ট সুইচকে যতক্ষণ পর্যন্ত প্রেস করে ধরবো শুধু ততক্ষণে জ্বলবে। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আপনাদের এই ভুলটাই সবচেয়ে বেশি করে নিয়ে যেতে পারি। আমি চাপ ধরে আছি, চলতেছে, ছেড়ে দিতেছি, বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য আমরা এখানকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এক এক প্রান্ত থেকে আমরা একটা সংযোগ নিয়ে থাকি। এখন দেখতে পাচ্ছেন যে কাজ হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কোন বিষয়ে জানতে চান প্র্যাকটিক্যালি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।